জোটবদ্ধ হয়ে নির্বাচনে যার যার দলীয় প্রতীক ব্যবহারে বাধ্যবাধকতার বিষয়ে বিএনপির আপত্তি যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আগারগাঁও নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এদিন জোটবদ্ধ দলগুলোর জন্য প্রতীক উন্মুক্ত রাখতে কমিশনে চিঠি দিয়েছিল বিএনপির প্রতিনিধি দল, জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যের মতো রাজনৈতিক দলগুলো ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চায়। গণঅভ্যুত্থানের শরিক ও আন্দোলনের সহযোগী হিসেবে বিএনপিও অনেক আসনে ছাড় দিতে প্রস্তুত। কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নতুন সংশোধনী অনুসারে ছোট দলকে তাদের প্রতীকে নির্বাচন করতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতে এতে সমমনা ও নির্বাচনী জোটে ছোট রাজনৈতিক দলের অংশগ্রহণের আগ্রহ থাকবে না। বিষয়টিতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠায় বিএনপি। এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি। নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার, সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। দুপুরে কমনওয়েলথ প্রতিনিধি দল সাক্ষাৎ করে নির্বাচন কমিশনের সঙ্গে। সেখানে উঠে আসে সংস্কার বাস্তবায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকানো ও নির্বাচনী সহায়তার বিষয়ে দুপক্ষের সহযোগিতার বিষয়। নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের বলেন, বিএনপির চিঠির বিষয়ে নির্বাচন বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্য আসছে, এটা পর্যালোচনা চলছে। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দেওয়ার। আমরা এখানে এসেছি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনের অগ্রগতি সম্পর্কে জানতে। নির্বাচনের সময় আমাদের পর্যবেক্ষণ করার সুযোগ করে দেওয়ার বিষয়ে একমত হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফ করেছেন। এদিকে সোমবার 42,000 ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।